আপনাকে অপরিচিত কেউ কল দিল, কিন্তু আপনি কলটি কোনো কারণে রিসিভ করতে পারলেন না। তখন আপনার অবশ্যই মনের ভিতরে ভাবনা চিন্তা হবে, কে আপনাকে কল দিয়েছে। কেমন হতো বন্ধুরা যদি কেউ কল দিলে তার নাম বা ছবি চলে আসতো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নতুন কিছু শিখি চ্যানেলে আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে অপরিচিত লোকের বায়োডাটা বের করবেন। কোনো অপরিচিত ব্যক্তি যদি আপনাকে কল দেয়, সাথে সাথে আপনার মোবাইলে তার নাম এবং ছবি সহ বেশি উঠবে। আবার দেখা যায় অনেকের বাটন ফোনে কল আসে অপরিচিত লোকের, তখন আপনি কি করবেন? তো বন্ধুরা, সেই নাম্বারদাতাকেও বের করে ফেলতে পারবেন যদি আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদেরকে প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। প্লে স্টোরে যে আমরা সার্চ বক্সে লিখব হচ্ছে আইকন। আইকন লিখে আমরা এন্টার দেব। তো তারপর হচ্ছে আমরা প্রথমে যে সফটওয়্যারটি আছে, তো আমরা প্রথমে সফটওয়্যারটিতে ক্লিক করে দেব। তো তারপর হচ্ছে আমরা এই সফটওয়্যারটি ইনস্টল করে দেব। তো আমি আপনাদেরকে দেখানোর আগে আমি সফটওয়্যারটি ইনস্টল করে দিয়েছি। তো এখন আমরা ডিরেক্টলি সফটওয়্যারে চলে যাব। সফটওয়্যারে ক্লিক করার পর বন্ধুরা দেখুন প্রথমে লেখা আসছে যে ওয়েলকাম টু আইকন। তো আমরা এখানে নিচে গেট স্টার্ট আমরা এটাতে ক্লিক করে দেব। তো বন্ধুরা এখানে কিছু পারমিশন চাচ্ছে, তো আমি এখানে কিছু পারমিশনগুলো অ্যালাউ করে দিয়ে দেব। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা এখানে ডিফল্ট অবস্থায় আছে। তো আমরা এখানে যে আমাদের সফটওয়্যারটির মাধ্যমে কাজ করব, তো আমরা এই সফটওয়্যারটি সিলেকশন করে দেব। তো আমরা এখন আইকনে ক্লিক করে দেব। আইকনে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেওয়া আছে সেট আজ ডিফল্ট। তো আমরা এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে এনামেল পারমিশন টু স্টার্ট ইউজিং আইকন। তো আমরা এটাতে লেখা আছে যে আইডেন্টি আননোন অ্যান্ড স্প্যাম কল। তো আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। টিক চিহ্ন দিয়ে আমরা আইকনটা সিলেকশন করে সেট অ্যাজ ডিফল্টে ক্লিক করে দেব। তারপর হচ্ছে আমরা শো কলার আইডি অন রিঞ্জিং স্ক্রিন, তো আমরা এটাও অন করে দেব। অন করে দেওয়ার পরে অ্যালাউ ডিসপ্লে ওভার আদার অ্যাপস, তো আমরা এটাও পারমিশন দিয়ে দেব। পারমিশন দিয়ে আমরা ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর বন্ধুরা এখানে তিনটাই কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে দেখুন একটু অপেক্ষা করতে হবে, একটা নাম্বার চাচ্ছে। তো আমরা এখানে অবশ্যই বাংলাদেশি যদি হয়ে থাকি, অবশ্যই আমরা সবাই যেহেতু বাংলাদেশি, তো আমরা এখানে আমাদের বাংলাদেশি ফোন নাম্বারটা দিয়ে দেব। তো বন্ধুরা এখানে আমি আমার নাম্বারটি বসিয়ে দিয়েছি। তো এখন আমি কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর বন্ধুরা আমার নাম্বারটি কনফার্মলি চাচ্ছে। তো আমি যদি নাম্বারটি ভুল হয়ে থাকে অবশ্যই তাহলে এডিট নাম্বার এটাতে ক্লিক করে দেবো। তো আমার নাম্বারটা সঠিক আছে, তো আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে একটি ভ্যালিড দ্য নাম্বার, মানে আমার নাম্বারে কোড যাবে। তো একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা আমার ফোনে মেসেজ আসে না, কল আসছে। তো আমি এটা রিসিভ করি। তো বন্ধুরা এটা অটোমেটিক ভ্যালিড নিয়ে নিছে, আমি যেহেতু কলটা রিসিভ করছি, তো তার জন্য আমার নাম্বারটা ভেরিফিকেশন নিয়ে ফেলছে। তো আমরা এখন ভেরিফিকেশন কমপ্লিট, এখন আমাদের নাম চাচ্ছে। তো এখন আমার নামটা অলরেডি এখানে অটোমেটিকলি নিয়ে নিছি। তো আমি আমার এই নামটা দিব না, তো আমি একটা নতুন নাম দেব। তো আমি এমডি ইব্রাহিম, আমি এই নামটা দিচ্ছি। তো আমি এখানে ছবিটাও এখানে যেহেতু আছে, তো আমি এই ছবি যেটা আছে এটাই থাকুক, অটোমেটিক নিয়ে ফেলছে আর কি। তো যাই হোক আপনারা এইভাবে পরিবর্তন করলে করতে পারেন। তো আমি যাই হোক যেটা আছে এটাই থাক। তো এখন দিস ইজ মি, এটা কি আমি, তো এটা বলছে আর কি। তো যাই হোক হ্যাঁ এটা আমি, তো সেজন্য অবশ্যই এটাতে ক্লিক করে দেব। তো বন্ধুরা এখানে আপনার যে পার্সোনালি যারা আছে আপনার কন্ট্যাক্টে যারা আছে আর কি, তো তাদের কিছু আপনারা এখানে অটোমেটিকলি নিয়ে ফেলছে যে তারা এই জিনিসটার সাথে অ্যাটাচড আছে বা অনেকের নাই। তো না থাকলেও অবশ্যই তার ডকুমেন্টসটা চলে আসতেছে। তো দেখুন এখানে অনেকের ছবি সহকারে চলে আসছে, দেখছেন কত ইজি, কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, তাই না? কত সুন্দর দেখা যাচ্ছে এখানে।
তো বন্ধুরা আমাদের এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে লকআপ যে লেখাটি আছে, তো আমরা এটাতে ক্লিক করে দেব। তো আমরা এখানে ক্লিক করে লেখা দেওয়া আছে যে আইডেন্টিটি এ নাম্বার। তো আমরা এখানে হচ্ছে অনেক নাম্বার আসে, যেগুলো হচ্ছে আমরা যেগুলো যাচাই করতে হয়, অপরিচিত নাম্বার, যেটা হচ্ছে কল আসে, যে কল আসার পরে হচ্ছে আমরা রিসিভ করতে পারিনি। তো তখন আমরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই যে কে কল দিল। তো আমরা এখান থেকে ডিরেক্টলি কল না দিয়ে ওই নাম্বারটি কপি করে এনে আমরা এখানে বসে দিতে পারি, অথবা আমরা এখানে টাইপ করতে পারি। তো আমি এখানে যে কোনো একটা নাম্বার আমি টাইপ করে দিচ্ছি। তো আমি 01329003119। তো বন্ধুরা এই নাম্বারটিতে থেকে আমাকে সকালে একটা লোক কল দিয়েছিল, তো আমি ধরতে পারিনি। তো আমি জাস্ট সার্চ করে আমি দেখবো আসলে কে এই লোকটি। ঠিক আছে, তো একটা অ্যাড আসছে। তো সবসময় অ্যাডগুলো আসে না, মাঝে মাঝে আসে। আচ্ছা আচ্ছা, তো উনি হচ্ছে আমার এক পরিচিত লোকই, ওনার নাম হচ্ছে কবির। তো ওনার ফেসটাও দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা ওনার হোয়াটসঅ্যাপ আছে কিনা দেখি। হ্যাঁ বন্ধুরা, ওনার হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু ওনার ফেসবুক নাই। এই নাম্বার থেকে ওনার কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই, তো এই জন্য এখানে কোনো ফেসবুক অ্যাকাউন্ট দেখাচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তো আমি আরও এরকম আর কয়েকটা নাম্বার সার্চ করে আপনাদেরকে দেখাচ্ছি। 01843400803। তো বন্ধুরা আমি এই নাম্বারটি সার্চ করে দেখাচ্ছি যে এই লোকটি কে। এটা হচ্ছে একটা মেয়ের আইডি। তো ইনি হচ্ছে ফেসবুকও ইউজ করেন, ওনার নাম হচ্ছে আনিশা জাহান। তো আমরা ফেসবুকে ক্লিক করি, দেখি উনি আসলে কি ফেসবুক ইউজ করে কি না। তো বন্ধুরা দেখুন ওনার ফেসবুকের আইডির নাম হচ্ছে এটা আনিশা জাহান, ওনার নিকনেম হচ্ছে গুড গার্ল, ওনার বাসা হচ্ছে ঢাকাতে উনি থাকে আর কি। তো যাই হোক, এটা হচ্ছে ওনার ফেসবুক আইডি। দেখুন এখানে এটা রিয়েলভাবেই আসছে। তো আমরা এখন আরও কিছু ডকুমেন্টস দেখি। ওনার হোয়াটসঅ্যাপ আছে, এটা হচ্ছে ওনার হোয়াটসঅ্যাপ। তো আমরা আরও কিছু নাম্বার দেখি বন্ধুরা। তো আমি দেখি আরও একটা নাম্বার দেখি, 019637227। তো বন্ধুরা আমি এই নাম্বারটি সার্চ করে দেখি এই নাম্বারদাতাটা কে। তো বন্ধুরা দেখুন এই নাম্বারটা আর লোকটা হচ্ছে ইনি একজন আমার স্যার হয়, তো আমার অফিসেরই আর কি। তো ওনার নাম হচ্ছে ফরহাদ। তো ওনাকে ফরহাদ স্যার নামে হয়তো কেউ সেভ করে রাখছে। তো দেখি ওনারও ফেসবুক আছে দেখা যাচ্ছে। তো আমি ওনার ফেসবুকে ক্লিক করি। You may not be able to access this Facebook account. Are you sure you want to try anyway? হ্যাঁ আমি দেখতে চাচ্ছি, মানে আমি কি সত্যি অ্যাক্সেস করতে চাচ্ছি, তো আমি কি দেখতে চাচ্ছি, এটাই আর কি বোঝাতে চাচ্ছি। তো আমি যাই হোক আমি কন্টিনিউতে ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা ওনার যে ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসছে। তো বন্ধুরা দেখুন অনেক সুন্দরভাবে আপনারা এই সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন মানুষের যত ইনফরমেশন আছে সব কিছুই বের করতে পারেন। তো যাই হোক আপনারা এখন আমি কাউকে যদি কল দিই তাহলে কিন্তু সেটাও আসবে। তো আমার এখানে আসলে অন্য কোনো এক্সট্রা কোনো ফোন নেই, তার জন্য আমি কাউকে দেখাতে পারছি না। তো বন্ধুরা আপনারা এইভাবেই কিন্তু বের করে ফেলতে পারেন। তো এখন যদি আপনাকে কেউ কল দেয়, অপরিচিত কেউ যদি কল দেয়, অবশ্যই কিন্তু আপনার এখান থেকে কিন্তু অটোমেটিক্যালি ভেসে উঠবে বন্ধুরা। ঠিক আছে, যেমন এই নাম্বার থেকে সকাল 10টা 15 কল আসছিল, তখন এই নাম্বারটা কিন্তু আমার সেভ নেই। হ্যাঁ আমার এই নাম্বারটা কিন্তু সেভ নেই, এই জন্যে এই যে নির্মল জামাই 2 এগুলো কিন্তু আমার সেভ নেই।
সেভ না থাকার কারণে কিন্তু অটোমেটিক্যালি এগুলা এই যে অটোমেটিক্যালি নামগুলো চলে আসছে। ঠিক আছে, যে এই যে আলামিন ফ্রেন্ড এই নাম্বারটা আমার কাছে সেভ আছে, তো যার কারণে এখানে কোনো এই আইকনের কোনো লোগো ভাসে নাই। তো দেখুন এই যে নির্মল জামাই টু, এটার পাশে কিন্তু হচ্ছে আপনার এই আইকন সফটওয়্যারের একটা লোগো ভেসে গেছে। ঠিক আছে, তো এই দেখেন আর অনেক আছে, এই যে কবির, যেটা আমরা একটু আগে সার্চ করেছিলাম, তো এইটা হচ্ছে ওনারা সফটওয়্যার থেকে ওনারা স্ক্যান করছে দেখেই কিন্তু আপনারা এটা দিয়ে দিছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করে অবশ্যই মানুষের কাছে পৌঁছে দিবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।